ওকে, তাহলে আমরা প্রথম যে আলোচনা করছি, প্রথম ভিডিওতে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা এখানে কিভাবে এই অ্যাকাউন্টটা লগ ইন করবো। ঠিক আছে, অ্যাকাউন্টে কেন লগ ইন করবো, এটা মাস্ট লগ ইন করা জরুরি। দ্বিতীয়ত আমরা আলোচনা করবো হচ্ছে আমরা এখানে কিভাবে মিটিং করব। কারণ আমাদের এই মিটিং যে করবো, আমরা যে কথা বলবো, কথোপকথন একজনের সাথে যে কথা বলবো, এটার বিনিময়ে কিন্তু পার আওয়ার আমাদের কিছু টাকা দেবে, যে পার আওয়ার 300 টাকা বা পার পেয়ার 300 টাকা। এই মিটিংটা আমরা কিভাবে কন্টিনিউ করবো, চলুন আমরা সেটা দেখা দিই। ফার্স্ট অফ অল আপনার এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্ক ক্লিক করার পরে, যেই ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম অপশন আসবে। আমার এখন যেরকম অপশন আছে আসছে, আপনার এখানে এরকম অপশন আসবে। রেকর্ডিং হচ্ছে এখানে দেখেন 64টা। এরপর অ্যাক্টিভ ইউজার আছে, অ্যাক্টিভ সেশন আছে কয়টা, সব এভরিথিং এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে কি করবো, ফার্স্ট অফ অল মিটিং লিঙ্ক ক্রিয়েট করবো। এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট মিটিং লিঙ্ক। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু রুলস আছে। ঠিক আছে, এই যে দেখেন টেস্টিং মাইক্রোফোন। তো মাইক্রোফোন এখানে আমাদের কিছু রুলস আছে, রুলসটা আমি এখানে বলে দেবো। রুলস হচ্ছে আপনার যখন মিটিং লিঙ্ক ক্রিয়েট করবেন বা মিটিং যখন করবেন, আশেপাশে কোনো চিল্লাফাল্লার আওয়াজ থাকা যাবে না, অনেক বেশি চিল্লাফাল্লার আওয়াজ থাকা যাবে না। দেন হচ্ছে আপনার ওই ফ্যান চালু করা আছে, বা আশেপাশে থেকে অনেক বাতাস বইতেছে, পিছন থেকে শো শো শব্দ হচ্ছে, বা আপনি গাড়ির ভিতরে আছেন, ওই সময় মিটিং করতে পারবেন না। তারপরে হচ্ছে মানে এমন কোনো এনভায়রনমেন্টে থাকা যাবে না যেখানে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসে। হ্যাঁ, হঠাৎ করে ধরুন আপনি কাজ করতেছেন, হঠাৎ করে একজন আপনার রুমে এসে আপনার আম্মু ডাক দিল, অথবা আপনার কেউ এসে দরজা এসে টোকা দিল, এটা সিম্পল। ঠিক আছে, বা কেউ এসে আপনাকে ডাক দিল 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য, ঠিক আছে, বা 5 সেকেন্ডের জন্য, পুরো 1 ঘন্টার ভিতরে, ইটস ওকে। কিন্তু 1 ঘন্টার ভিতরে যদি আপনার কি বলে 50 সেকেন্ডে যদি এরকম হয়, বা 50 মিনিটে যদি এরকম হয়, যে 1 ঘন্টার ভিতরে 50 মিনিট ধরে শুধু আওয়াজ আসতেছে, বিভিন্ন দিক থেকে আওয়াজ আসতেছে, গাড়ির আওয়াজ আসতেছে, আপনার রাস্তার পাশে সেখানে প্রচুর আওয়াজ আসতেছে, তাহলে সেটার ক্ষেত্রে মিটিং করাটা টাফ, বা ওটা আপনার কোয়ালিফাই হবে না। আবার হেডফোন, এমন হেডফোন ইউজ করবেন যেটা গ্যার 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 আওয়াজ আসে, এরকম হেডফোন ইউজ করা যাবে না। ঠিক আছে, আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলতেছি, আশা করি না বোঝার কিছু নেই। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি একটু নিচের দিকে এসে আপনার মাইক্রোফোন টেস্ট করতে পারেন ঠিক আছে কিনা। আপনি এখানে টেস্টিং মাইক্রোফোনে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এখানে মাইক্রোফোনটা দেখাচ্ছে, আমার এখানে মাইক্রোফোন ঠিক আছে কিনা। আপনি স্টার্ট রেকর্ডিং দিবেন, এটা কিন্তু জাস্ট টেস্টিং, এটা কিন্তু আহামরি কিছু না। তো আমার এখানে 10 সেকেন্ড একটা টেস্ট হবে। তো এখানে দেখা যাবে যে আমার মাইক্রোফোনটা কেমন, মানে বাইরে থেকে আওয়াজ আসতেছে কিনা। আর একটা কথা, আপনার মাইক্রোফোনটা বা একদম মুখের কাছে নেবেন না। দেখেন আমার মাইক্রোফোন চেক ফাস্ট, ওকে, সবকিছু ঠিক আছে আমার মাইক্রোফোন, দেখছেন, গ্রেট, গুড, ওকে। তো আমার আপনি এটা চেক করে নেবেন। ওকে, তো তো এমন হেডফোন ইউজ করবেন না যেটা আওয়াজ আসে। আবার মানে মোবাইলটা যেন একদম মুখের কাছে না নিয়ে যান, আপনি বাতাসের আওয়াজটা শোনা যায়, এরকম যেন না হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইন্টার রুম আইডি এবং ক্রিয়েট মিটিং রুম, দুইটার দুই কাজ। রুম আইডিতে হচ্ছে আপনি জাস্ট জয়েন হবেন, অন্যজন যদি রুম আইডি দেয় সেক্ষেত্রে জয়েন হতে পারবেন, আর দিয়ে আপনি জয়েনে ক্লিক করলে জয়েন হবেন। আর ক্রিয়েট রুম, যে হোস্ট হবে, হোস্ট মূলত ক্রিয়েট রুম ক্রিয়েট করবে। যে হোস্ট হবে সে রুম ক্রিয়েট করবে, যে গেস্ট হবে তার রুম ক্রিয়েট করার দরকার নাই। সে গেস্ট যে, সে হচ্ছে হোস্ট, তাকে যে লিঙ্কটা দেবে, অর্থাৎ এই মিটিং লিঙ্কটা দেবে, লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। দ্যাটস ওকে। তো যারা হোস্ট হবে তাদেরকে একটু কষ্ট আছে, আমি দেখা দেবো হোস্টের কি কষ্ট আছে। আর মানে একটু বেশি কাজ করতে হবে গেস্টের থেকে, পেমেন্টও বেশি পাবে সে গেস্টের থেকে। আর গেস্ট যে আছে যে একটু কম বোঝে, জাস্ট মিটিং লিঙ্ক ক্লিক করে জয়েন হবে এবং সেখানে কথা বলবে এনভায়রনমেন্ট ঠিক রেখে। ওকে, তাহলে চলুন আমরা কি করবো, ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো আমরা কি করবো, আমাদের যে ইমেল দিয়ে আমরা এখানে, বা যে গুগল মেল দিয়ে আমরা হচ্ছে ওখানে অ্যাকাউন্টটা করছিলাম, সেটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এই যে ক্রিয়েট অ্যান্ড ইন্টারে ক্লিক করব। ক্রিয়েটার ক্রিয়েট অ্যান্ড ইন্টারে ক্লিক করার পরে আমাদের মিটিং রুমটা আছে, বা আমাদের যে এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখেন। এখানে দেখেন কপি ইউআরএল আছে, এই কপি ইউআরএল আছে। এই পাশে দেখেন টেস্ট আছে, ঠিক আছে, আপনি এখানে চাইলে টেস্ট করতে পারেন। এখানে তাহলে আপনি টেস্ট করতে পারেন, যেহেতু আমার দেখেন আমার তো তো এখন আসেনি। অ্যাভারেজ দেখেন 88 আছে। ওকে, এখানে হচ্ছে মোটামুটি অ্যাভারেজ, নেটওয়ার্ক কোয়ালিটি চেক করা যাবে। ওকে, এখান থেকে আপনি চেক করতে পারবেন, যাই হোক। এবং আপনি হচ্ছে আপনার যে পার্টনার আছে তাকে জয়েন করে দিবেন। এখানে দেখেন এইটা হলো মিটিং আইডি, আমরা যে বলছিলাম জয়েন হওয়ার সময় দেখছিলেন, এটা যদি পাঠায় দেন শেষে যে একটা মানে হাই পেন আছে, এটা সহজে যদি পাঠায় দেন, তাহলেও কিন্তু পাঠিয়ে দিতে হবে, সে কিন্তু এখানে জয়েন হতে পারবে। ওকে, আর এইখানে হচ্ছে যে বাম পাশে কর্নারে যেটা, এইখানে হচ্ছে আপনার সব মিটিং সেশন গুলো জমা থাকবে, সবগুলো জমা থাকবে। এটা হচ্ছে আপনার কোনো কারণে যদি মিউট থাকতে হয়, আপনি হঠাৎ করে কেউ আসছে, আপনার আম্মু আসছে, যে বলছে ভাত খাবি, তো আপনি কি বলতেছেন, না ভাত খাবো না, এটা কিন্তু মাঝখান থেকে কথা আসবে না, আপনি এটা মিউট করে তাকে বলেন না ভাত খাবো না, আমি এখন কথা বলতেছি, তুমি যাও। কথা বুঝতে পারছেন? ওকে, আর এটা যেটা, এটা হচ্ছে এখান থেকে মিটিংটা ওই রেকর্ড করবেন। ওকে, আর এটা হচ্ছে লিভ নিতে পারবেন। চলুন আমরা তাহলে আমরা লিঙ্কটা কপি করি, কর্নার থেকে আমরা ইউআরএলটা কপি করি।
কপি করে আমি হচ্ছে আমার পার্টনারকে দিয়ে দেবো। তো যেহেতু আমি আমার অন্য ফোন জয়েন হবো, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমি যেহেতু আমার অন্য ফোন জয়েন হবো, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো দিয়ে দেওয়ার পরে সেখানে কি করবে, জয়েন হবে। সে আবার কিভাবে জয়েন হবে, তারও কিন্তু যে আমরা আগে যে দেখা দিচ্ছি এই অ্যাকাউন্টটা কিন্তু তারও করতে হবে সেম মেল দিয়ে। মেল দিয়ে অ্যাকাউন্ট করার পরে তার কাছে একটা অপশন আসবে, তার কাছে একটা অপশন আসবে। তার কাছে কেমন অপশন আসবে, তার কাছে যে অপশন আসবে, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে দেখবেন ইন্টার রুম অপশন আসবে। ওকে, ওখানে ইন্টার রুম অপশন আসবে। আমি একটু কষ্ট করে দেখাই এখান থেকে। আচ্ছা, আমার আমার ওই ফোনে কিরকম অপশন আছে আমি একটু কথা দেখাই। শোনা যায় না, দেখেন, কথা এই দেখেন এখানে বেজে একটা বেজে অপশন যায়। আছে, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন লেখা আছে জয়েন রুম। এখানে ইমেল ইউজ, ইমেলটা এখানে ইউজ করেন, ইমেলটা আপনি জয়েন হবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে যে আছে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জয়েন হয়ে গেছি, আমার যে অন্য আছে সেটা জয়েন হয়ে গেছে। ওকে, দেখেন জয়েন হয়ে গেছে। আচ্ছা, এখন ওইটা থেকে যে কথা বলবে, এটা যে আপনার গেস্ট থাকবে। ওকে, এটা হচ্ছে আপনি হোস্ট। তাহলে যে হোস্ট থাকবে সে হচ্ছে মূলত মিটিংটা ক্রিয়েট করবে। ওকে, আর তো আপনি কি করবেন, দেখেন স্পিকার, ভাইয়া শোনেন, তো আপনি নিজে কথা বলছেন, স্পিকার 1 এবং স্পিকার 2। কি হলো? আপনার ওইখানে হচ্ছে যখন গেস্ট দিয়ে আপনি জয়েন করছিলেন তখন আপনার ওইখানে একটু নেট প্রবলেম ছিল, এর জন্য ওটা দেখা আচ্ছা, যায় না যে সমস্যা নেই, আপনি। ওটা সমস্যা নেই। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে গেস্ট, ওটা সিম্পল, ওখানে জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে ইমেলটা বসাবে, বেশি ইন্টার দেবে, আর কোনো কিছু কোনো কাজ নেই। ওকে, যাই হোক, এখানে দেখেন স্পিকার 2 যে আছে, এটা তো জয়েন হয়েছে, দেখা দিলাম আর কি। ওকে, যাই হোক, এখন আমার এখানে দেখেন আমি যদি 2 মিনিটের ভিতরে রেকর্ড চালু না করি তাহলে আমার এটা অফ হয়ে যাবে, আমাদের এই কলটা। আমি রেকর্ড চালু করে দিই। চালু করে দেওয়ার পরে আপনি দেখবেন উপরে এখানে রেকর্ড হচ্ছে, এই দেখেন রেকর্ড হচ্ছে। এবং আমাদের এখানে এটা কেমন দেখেন, দেখেন অ্যাভারেজ, গুড, এক্সিলেন্ট। এখন আমাদের উভয়ের কথা কি আছে, সুন্দর আছে, ভালো আছে, কিন্তু এক্সিলেন্ট লেখা আসছে। অনেক সময় আপনার ওই পাশ থেকে কথা একটু সমস্যা থাকতে পারে, বা এই পাশ থেকে কথা সমস্যা থাকতে পারে। এই যে রেকর্ডিং টাইম কত আসবে, মিনিমাম 1 মিনিট থেকে শুরু করে 3 মিনিট পর্যন্ত করবেন। একটা স্ট্যান্ডার্ড রেকর্ডিং হচ্ছিল আপনার 2.5 মিনিট থেকে, এটা একটু বেশি, 2.5 মিনিট থেকে 3 মিনিটের ভিতরে করার চেষ্টা করবেন সবসময়। যদি 3 মিনিটের 1 সেকেন্ড বেশি হয়ে যায় সমস্যা নেই, ঠিক আছে। আবার যদি 2.5 মিনিটে কম হয় তাও সমস্যা নেই, কিন্তু আপনারা তো মূলত মিনিট হিসাব করবেন, 1 ঘন্টা হিসাব করবেন। তো এখানে যেন আপনাদের 1 ঘন্টা কম না হয়। যদি 1 মিনিট 1 ঘন্টা 2 মিনিট 5 মিনিট বেশি হয়েছে, নো প্রবলেম, ঠিক আছে। কারণ এখানে আমাদের মূলত মিনিট হিসাব করে, তো এই জন্য 1 ঘন্টা যদি কম মানে কম না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমার এখানে 1 মিনিটের কম হলে ওটা ইনভ্যালিড হতে পারে, যে আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড কথা বলছেন, হঠাৎ করে বাইরে থেকে অনেক আওয়াজ আসা শুরু হয়েছে, বা হঠাৎ করে এখানে আপনার কোনো সমস্যা হতে পারে, কথা বলা শুরু করছেন, তাহলে ওটা ইনভ্যালিড হিসেবে রাখবেন, ওটা সাবমিট করবেন না। আমি যাই হোক, আমার 1 মিনিট হয়ে গেছে। আমি এটা অফ করে দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর অফ করে দিলাম। আচ্ছা দেখেন, আমি অফ করে দেবো, অফ করে দেওয়ার এখানে আবার ক্লিক করবো, ক্লিক করবো, অফ হয়ে গেছে। এখন আমার অডিওটা আপলোড হচ্ছে। তো সেখানে আপনি একটু ওয়েট করবেন, দেখেন নেট ভালো থাকে, দেখেন হয়ে গেছে অলরেডি আপলোড। তো দেখেন ওকে, তো আমি এখানে আপলোড ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন হচ্ছে আপনি কি করবেন, এই যে 3 লাইন, সরি বাম পাশে যে কর্নার এই চিহ্নটা আছে, ফাইলের চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আপনার অডিওটা আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আপনার অডিও আপলোড হয়ে গেছে। যদি দেখেন প্রতিটা অডিওতে 3-3টা করে ফাইল থাকে, দেখেন কয়টা ফাইল, 3টা ফাইল। তার মানে আপনার যে রেকর্ড করছেন এটা ওকে আছে। আর যদি একটা ফাইল থেকে 2টা ফাইল থাকে তাহলে এটা বাদ, এটা হবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যদি সবকিছু ভালো থাকে এই পাশে ওই পাশে, তাহলে 3টা ফাইল এখানে আসবে। আমি একটু ক্লিক করে দেখাই, দেখেন এখানে দেখেন গেস্ট অন, গেস্ট এ আর কি, তারপরে হোস্ট, আর এটা হচ্ছে লাগা কম্বাইন্ড অডিও, অর্থাৎ দুজন মিলে যে অডিওটা আছে এখানে, এখানে শুনতেও পারবেন। আপনি যদি এখানে দেন তাহলে আপনারা কি বলছেন সেটা শুনতে পারবেন, তারপরে গেস্ট কি বলছে সেটা শুনতে পারবেন, এখান থেকে উভয়ের কণ্ঠ শুনতে পারবেন, উভয়ের এখানে শুনতে পারবেন। আচ্ছা যাক, আমি ওখানে যাচ্ছি না, বুঝতে পারছেন? ওকে, তো এটা কাজ শেষ। এখন এইভাবে আপনারা মূলত 1 ঘন্টার মিটিং ক্রিয়েট করবেন, বা 1 ঘন্টার এখানে হচ্ছে কলটা কথোপকথন করবেন।
কথোপকথনের ক্ষেত্রে আরো কিছু রুলস আছে। আপনাকে কথোপকথন যে কোনো বিষয়ে কথোপকথন করতে পারবেন, যেমন আমরা এখন মিটিং নিয়ে কথা বলতেছি, এটা বলতে পারবেন? নো। আপনারা কথোপকথন করবেন একটা টপিক নিয়ে, টপিক নিয়ে। ফর এক্সাম্পল, আমাদের এখানে বেশ কিছু টপিক আছে, ঠিক আছে? আমাদের এখানে 26টার মতো টপিক আছে। আর যে গ্রুপে দেওয়া আছে আমি একসাথে দিয়ে দেবো লিঙ্কটার সাথে। এই যে 26টা আমাদের এখানে টপিক আছে, 26টা প্লাস। এই যে দেখেন এখানে এডুকেশন, ফিটনেস, হবিস, মুভিস, স্পোর্ট, ঠিক আছে? আরো টপিক এখানে টপিক আছে, টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কুকিং, ডেইলি রুটিন, মানি ম্যানেজমেন্ট, অনেক কিছু। এই যে এখানে যে টপিক গুলো আছে, যে কোনো টপিক নিয়ে কথা বলবেন। এখন এমন হয়ে গেছে হঠাৎ করে আপনি টপিকটা ভুল টপিক বলতেছেন, বলতে বলতে আপনার কথা ভুল হয়ে গেছে, নো প্রবলেম। কথাটা আপনি ঘুরে অন্যদিকে নিয়ে যান, নিয়ে যাবা বলতে পারেন আসলে আমি তো এটা ভুলে গেছি, মনে আসতেছে না, হোস্ট টু তুমি একটু বলো, ঠিক আছে? তাকে কি করবেন, তখন সে বলবেন। এখন যদি এমন হয় যে সেও চুপ আছে আপনিও চুপ আছে, তো বিষয়টা কেমন হয়ে গেল না? একজন যদি চুপ থাকে তখন অন্যজনের কথা বলার চেষ্টা করবেন, যেটাই বলতে পারেন। আপনি অনলাইন অফলাইন শপিং সম্পর্কে বলতে চাচ্ছেন, এখন আপনি অনলাইন শপিং সম্পর্কে বা অফলাইন শপিং সম্পর্কে কিছু বলতে পারতেছেন না, কিছু একটা তো বড় মাথায় আসবে, তাই না? তখন আপনি চিন্তা করবেন অফলাইন শপিং এ কি বলা যায়। 5 সেকেন্ডের বেশি যেন আপনি এখানে চুপ না থাকেন, এটা খেয়াল করবেন। 5 সেকেন্ডের বেশি যেন চুপ না থাকেন। যদি এমন হয় যে এই করতে পারতেছেন, তাহলে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে, ঠিক আছে, বাট আমি অন্য একটা জিনিস ভাবতেছি। তারপর সে ওখান থেকে বললো 5 সেকেন্ডের আগে যে হ্যাঁ 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 ঠিক আছে, বলেন কি ভাবতেছেন। মানে এই যে এইটুকু যদি হয় তারপরে যেন বলা লাগে, মানে বলেন আর কি, চুপ যেন না থাকেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক সময় কোয়ালিফাই হবে না আপনার রেকর্ডিংটা। এরকম যদি হয়ে যায়, যেহেতু 3 মিনিট করে ভিডিও রেকর্ডিং, এই জিনিস খেয়াল করবেন। 1 মিনিট থেকে 3 মিনিট করে যেহেতু রেকর্ডিং, তাহলে সেক্ষেত্রে আচ্ছা আরেকটা কথা, এই যে 1 মিনিট থেকে 3 মিনিট করে রেকর্ডিং করলাম, আমরা তো 4 ঘন্টা রেকর্ডিং করবো, বা আমরা এক ঘন্টা করে সাবমিট দিতে পারবো, সমস্যা নেই, পরে আবার 1 ঘন্টা করে সাবমিট দিতে পারবো। যেহেতু আমরা 4 ঘন্টা রেকর্ডিং করবো, বুঝেন? যেহেতু আমরা 4 ঘন্টা রেকর্ডিং করবো, তাহলে যদি 4 ঘন্টা একটা করা পসিবল না, আমি এখান থেকে বের হয়ে আসলাম, দেখেন লিভ নিলাম, আমি পার্সোনালি লিভ নিলাম, ওকে ইয়েস লিভ, লিভ নিছি না? এখন আমি ওই যে যে লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডকে দিয়েছিলেন বা আপনার পার্টনারকে দিয়েছিলেন, সেই লিঙ্কটা আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করে সেম মেলটা আপনি এখানে ইউজ করবেন। দেখছেন, এই যে যখন আপনার মেম্বার, অর্থাৎ আপনি যাকে লিঙ্কটা দিবেন, সে যখন জয়েন হতে চাইবে, তার কাছে ঠিক সেম এরকম আসবে। তাকে যখন আপনি লিঙ্কটা দিবেন, আপনি লিড নিয়ে জয়েন হলে যেরকম আসবে, সে জয়েন হতে গেলে ঠিক সেম এরকম আসবে। তাহলে এখানে হচ্ছে আপনি আপনার মেলটা, অর্থাৎ আমি যে মেলে জয়েন করছিলাম সেই মেলটা দিয়ে ইন্টার রুম দিলাম, তারপরে সেম ঠিক আছে সবকিছু। এখন আমি যদি এখানে ফাইলে যাই, দেখুন ফাইলেও ঠিক আছে আমার, দেখেন আমি একটা রেকর্ডিং করছিলাম না 1 মিনিট 26 সেকেন্ড, ফাইলে কিন্তু আমার ঠিক আছে। ওকে, এ হচ্ছে এখানে বিষয়। আশা করি এইখানে এটা বুঝতে পারছেন। আর আপনাদের এখানে যে রুলস গুলো, এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার এখানে এখানে 3 মিনিট মিনিট করে হচ্ছে আপনারা রেকর্ড করবেন, আর হচ্ছে আপনারা 4 ঘন্টা রেকর্ড করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা রেকর্ড করে সাবমিট করতে পারেন, পুরো 4 ঘন্টা রেকর্ড করে সাবমিট করতে পারেন। আপনাদের এটা সাবমিট করতে হবে। সাবমিট কিভাবে করবেন সেটাও আমাদের এখানে আছে, দেখেন 3 নাম্বার যেটা আছে রেকর্ডিং, এখানে আমরা রেকর্ডিং দেখাই দেবো সাবমিট কিভাবে করবেন। আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। তো আমি এই রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমাদের পরবর্তী রেকর্ডিং যেটা সাবমিট কিভাবে করবেন, সেখানে আপনি সাবমিট কিভাবে করবেন সেটা দেখাই দেবো। ওকে।